আমরা আমরা আসছি সবচেয়ে বরকতময় মানে দোয়া কবুলের জায়গা। আমরা জানি হাদিস শরীফ অনুযায়ী যে আরাফার ময়দান হচ্ছে দোয়া কবুলের জায়গা, এবং এটা এমন একটা জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছেন। আমরা একটা পিলার দেখতে পাচ্ছি উপরে, দেখতে পাচ্ছেন এই পিলার? এই পিলারটা ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছেন, এবং তার সামনে সকল সাহাবী উপস্থিত ছিলেন। এখানে কোন কোন রিওয়ায়াত মতে 70 লক্ষ সাহাবী এখানে ছিলেন। এই পিলার ধরে তিনি বলেছেন এবং তিনি ঘোষণা করছেন যে তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা আমার দুইটা জিনিস রাখতে ধরবা, আমার পবিত্র কোরআন, আল্লাহ তাআলা কোরআন এবং আমার হাদিস, এবং তোমরা যারা শুনতেছো তারা এই কথাগুলো বাহিরে পৌঁছে দেবা, বাকি যারা আছে তাকে পৌঁছে দেবা। মানে দিন প্রচার করতে বলছে, কিন্তু পৌঁছে দেওয়ার কথা বলছে। এই পিলার ধরে তিনি এই বিদায়তে ভাষণটা দিয়েছিলেন। এবং এইটা শুধু এই বিষয় না, এইটা এমন একটা মাঠ বা এমন একটা জায়গা যেখানে ধারণা করা হইতেছে যে এখানে কিয়ামত সংগঠিত হবে।